গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম। আর আমার তো স্নান ধান হয়ে গেছে, এই মাত্র স্নান করে বের হলাম। এই যে চুল পুরা ভিজায় আছে, আর বিছানা গুছা রাখছিলাম, ছেলে একটু শুয়েছিল তাই জন্যে কোলবালিশটা ওইখানে। আর এখন রান্নাঘরে ঢুকবো। রান্নার কি করব এখনও কিচ্ছু জোগায়নি। পনির নিয়ে আসতে বলছিলাম, পনির পনির এখন দিয়ে গেছে নাকি জানি না। ও দিয়ে গেছে না কি ওইটা। তো পনির রান্নার ইচ্ছা আছে, পনির দিয়ে গেলে পনির রান্না করবো। জানি না পনির এখনও দিয়ে গেছে নাকি। তো এখন যাই রান্নাঘরে। তো এইদিকে দেখো রান্না আমি করে দিচ্ছি। এটা হচ্ছে পনিরের রসা, আলু দিয়ে পনির দিয়ে কষায় নিচ্ছি। আলু কিন্তু ভাজে নিছিলাম, আলু পনির, তারপরে যে ফোড়ন দিয়ে কষায় নিচ্ছি নিরামিষ এটা। আর এইদিকে ভাত চড়াই দিচ্ছি, আর এইদিকে করব ঢেঁড়স ভাজি, আর এই যে পুঁই শাকের চচ্চড়ি আর ভাজা, যাই হোক কিছু একটা করব। কি সুন্দর না পুঁই শাকটা, দেখো একদম মানে লক করছে, আর কি যে একদম তরতাজা, কি বলবো। আজকে নিয়ে আসলো, ওই জন্য ভাবলাম আজকেই করে ফেলি। আর ইয়ে তোমার পাখির খবর কি জানো? ঝোলটা দিয়ে নি, দাঁড়া, গরম জলটা করেই রাখছিলাম। আজকে আমার পুত্তর পূজা দিল অনেক দিন পর। আহ কি আরাম বাবা, দরজাটা খুলছি সেই আরাম লাগলো। এসি চলছে ওই ঘরে, যে দরজাটা খুলছে একদম গায়ে আসে ঠান্ডা লাগলো। আর পাখির খবর কি জানো? মনটা খারাপ। খারাপ মানে ওরা হয়তো, ওদের তো ভালো অবশ্যই হচ্ছে। 3টা বাচ্চা দিছিল না, তার মধ্যে 2টা বাচ্চাই চলে গেছে। একটা সেদিন চলে গেছে তোমাদের বললাম, কালকে বোধহয় নিয়ে গেছে একটা, আজকে সকালে দেখে একটা। তো আমার ছেলে যেন নামও রাখছিল ওদের, ওদের বাবা মার নাম রাখছিল, সেটা তো বলাই হয়নি। আবার এদেরও নাম রাখছে, সেই মোটু পাতলু দেখতাম আমরা, আমি আর ছেলে মিলে রাখছিলাম। 3টা বাচ্চা আব্বা টাব্বা চাব্বা মোটু পাতলুর মধ্যে ছিল। কি যে খুশি, মানে প্রতিদিন এগুলা নিয়ে আলোচনা হতো। আর আমার ছেলে বলছে মা দেখো ওরা চলে গেল, এই দেখো, এই দেখো 2জন, দেখছো, দেখতে পাচ্ছ? ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো, দেখতে পাচ্ছ? আমি যে একটু এখানে ইয়ে করতেছি, ওই জন্য ওরা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। বাড়িতে নতুন অতিথি আসলো, কয়েকদিন পর আবার সে ঠিক নিজের জায়গাতে ফিরে যাচ্ছে। যেখানে নিজের বাসা সেখানেই তো যাবে, তাই না বলো? অন্যের বাসায় কতদিন থাকবে? তো আর মেন কথা, বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, তো এখানে বোধহয় আটবে না, ওই জন্য একটা একটা করে পার করছে। ওর বাবাও তাই বলতেছিল যে এই জন্যই বোধহয় পার করছে। আর আমার রান্নাবাড়ি মোটামুটি হচ্ছে হচ্ছে ও, আর এই যে এখানে দুধটা জাল দিয়ে রাখছি, আর ঘি শেষ। আজকে রান্না করলে ঘিয়ের কারবার শেষ, ঘি আবার আনতে বলা লাগবে, কারণ ঘি আমাদের একটু বেশি লাগে। শনিবারটা যেহেতু আমরা ঘি দিয়ে রান্না করি, নিরামিষ, এই জন্য আজকে যেরকম ঘি দিয়ে রান্নাটা হচ্ছে পনিরের তরকারিটা। তারপরে পুঁই শাক করবো, ওটাতে ঘি দিব না, কিন্তু পনিরে তো ঘি লাগবে, তাই না বলো? আর আজকে ডাল করবো না, ডাল মুগ ডাল করাই আছে, ওই জন্য আর করবো না। খুব বিরক্ত হচ্ছে 2জন বাবা। তারপরে কালকে মিষ্টি দিছিলাম জানো, চমচম মিষ্টি, কি সুন্দর মিষ্টি খাওয়ালো বাচ্চাগুলোকে, মিষ্টি ভীষণ পছন্দ করে। পরে সন্ধ্যার দিকে আমি আবার আরেকটা দিয়ে দিয়েছিলাম, দেখি ওইটাও নিয়ে নিয়ে খাওয়াচ্ছিল। মানে ওদের আর মানে দূরে কোথাও থেকে খাওয়া নিয়ে আসা লাগছে না, ওখানে দিলে পারেই খাচ্ছে, কিন্তু ভাত মুড়ি এগুলা কিন্তু খাচ্ছে না তারা। যাক, নিজের বাসাতে এবার চলে যাক, নিজের জায়গাতে যায়, সে তারা ভালো থাকুক, এইটাই আর কি। এই যে ঝড় বৃষ্টির দিনে ছোট্ট ছোট্ট বাচ্চা, তবে ওরা বড় হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে হয়তো উঠতেও পারবে। গায়ে হচ্ছে লোম, লোম উঠছে দেখলাম, এখন একটাই আছে শুধু। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওরা আগে যাক তারপরে তোমাদের দেখাবো। ওরা খুব বিরক্ত হচ্ছে। তো চলো ঝটাপট রান্নাটা নামাইনি। আর আজকে সকালবেলা কাজ টাজ করে নিয়ে, স্নান ধান করে নিয়ে একদম রান্নাঘরে ঢুকছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, ছেলেকে খাবারটা দিয়ে দিতে পারি। আর পূজা যেহেতু ছেলে করলো, ওই জন্য রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। পূজা করতে অনেকটা সময় লাগে না বলো? পূজা টুজা করে রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে যায়। তো এইটাই। তো আমার পনির রান্না কিন্তু শেষ। আর এখন দেখো কী কি ভাবছি, পাঁপড় দিদি দিয়ে গেছিল না, আলুর পাঁপড়, বেশ অনেক দিন খাচ্ছি।
এই নিরামিষের দিন তো প্রায়ই ভাজি, আবার এমনিতেও চায়ের সাথে, দুধ চায়ের সাথে বিশেষ করে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে আলুর পাঁপড়, চালের পাঁপড় আমার মা দিত, সাবুর পাঁপড় আমার দিদিও দিছে, সব পাঁপড়ই দিয়ে দিছে করে। তো এই যে রান্না কমপ্লিট, পুঁই শাকের ভাজা, পনিরের তরকারি, ঢেঁড়স ভাজা, আর এই যে আলুর পাঁপড়। আজকের দুপুরের এইটাই মেনু আমাদের। বাইরে চলে আসছি, সবাই ছাদে উঠে আসছে, সবাই না কয়েকজনকে দেখা যাচ্ছে ছাদে। আর দেখো আমার মাথার উপরে গাছ, এটা ওই যে মাইক ফুল আমরা বলি, এটার অবশ্যই একটা নাম আছে, কিন্তু ছোটোবেলা আমরা এটাকে মাইক ফুলই বলতাম। হলুদ হলুদ পড়তো না, এটা আমাদের সেই গাছ। আর বাইরে আসলাম, ছেলের সাথে এতক্ষণ গল্প হচ্ছিল, এতক্ষণ না মানে বেশ কিছুটা আগেই, আধা ঘন্টা আগেই ছেলের টিচার এসছে। তো আমি মোবাইল ঘাঁটছিলাম, তো ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসা। দেখছো টগর ফুল, এই যে গাছটাতে অনেক ফুটে আছে টগর ফুল। এই দেখো একটা, কি সুন্দর না বলো। জবা ফুল এখন কম ফুটছে, আর জবা ফুল ফুটলেও গাছে একটু পোকা পোকা হচ্ছে ফুলে, কিন্তু টগর ফুল অনেক ফুটছে। আর আমাদের গাছে যেন একটা মোচা হয়েছিল, খাবো খাবো করে এই খাওয়াই হয়নি, এখন কলা হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ মোচাটা, ওই যে ঝুলে আছে গাছে, কত বড় হয়েছে না দেখো। এই পাখিটা বুলবুলি পাখি আমার মনে হচ্ছে, আর একটা বাচ্চাই আপাতত পড়ে আছে। আর এই দেখো ফুল পড়ে আছে, এই যে হলুদ হলুদ ফুল, মাইক ফুল। এই দেখো দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদের। বেজি, আমি বলি না আমাদের ওখানে বেজির কারখানা পেছনে, এই দেখো কাছে গেলে চলে যাবে, ওই জন্য দূর থেকে একটু দেখাচ্ছি, দেখছো। আজকে হাঁটতে বের হয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে হাঁপাই গেছি, আজকে অনেক দূর হাঁটছি, অনেক দূর, সেই বাইপাস টাইপাস দিয়ে হাঁটাহাঁটি করছি। আর এই যে সামনে যাচ্ছে আমার বরমশাই, তো ঘামে গেছে একদম পুরো, আমিও ঘামে গেছি, কিন্তু আজকে হাঁটতে ভীষণ ভালো লাগছে। আজকে একটু রাস্তাঘাট ফাঁকা তো, এই জন্য ভালো লাগছে। আমার বাড়ি ছাড়া এখন আমি অনেকটা দূর আছি, বাইপাস, বাড়ি থেকে বাইপাসের ওইখানে গেছি, ওখান থেকে ঘুরে আবার আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি বাড়িতে। রাতটা বেশ ভালো লাগছে রাস্তায়। তো হাটে বাড়ি ফেরার পথে পান খাবো, তো বর বলল যে পান খাবি আজকে, আর আমরা এই দোকানের পানটাই খাই, এত ভীষণ মজা এই দোকানের পান, কি বলবো। এটা হচ্ছে মিষ্টি পান, তবে আমি ওই যে গন্ধওয়ালা পান কিন্তু পছন্দ করি না, ওই যে গন্ধ দেয় না, আতর টাতর না কি যাই হোক, ওইটা কিন্তু আমি একদম পছন্দ করি না। কিন্তু এই যে এই পানটা যে খাই, এটা ভীষণ ভীষণ সুন্দর খাইতে। তো এই যে একটু চুপচুপ করে 4-5টা ভিডিও করে নিচ্ছি, বরের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম, নিয়ে ভিডিও করছি, কারণ আমার ফোন তো আমি নিয়ে বের হই না হাঁটার সময়, আর ওরটা তো ওর কাছেই থাকে। তো আমি বললাম একটু দাও। এখনও জানো বাইরে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে, কারণ অনেক পরিচিত মানুষ তো, আশেপাশে সবাই তাকায়, এই জন্য ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, টুকটুক করে একটু করে নিলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসে নিত্য নৈমিত্তিক কাজ আমার। আর আজকে জানো চায়ের বাসনপত্র কিচ্ছু মাজা হয়েছিল না, না মাজে চলে গেছিলাম, কারণ আজকে একদম সন্ধ্যা, মানে চা খাইয়ে বের হয়ে গেছিলাম। তো এই যে আসে মাজে নিচ্ছি, টিচারের চা খাওয়ার বাসন, আমাদের বাসন একসাথে অনেকগুলো একদম জমা হয়ে গেছে জানো। আর একসাথে দেখো বেশি বাসন হলে একদম মাজতে ইচ্ছা হয় না, কিন্তু আমার তো তাই হয়, মানে আমার একসাথে অনেক বাসন মাজতে একদম ভালো লাগে না। এমনিই তো আমি একদম ভালোবাসি না বাসন মাজতে, সবচাইতে অপছন্দের কাজ আমার জানো, সবচাইতে, কিন্তু কি করব, করাই লাগে। তো এই যে বাসন মাজা কমপ্লিট। তো এখন এই যে ছেলের খাবার নিয়ে আসছি, ছেলের পছন্দের, আমার পছন্দের, মায়ের পছন্দের অনেকগুলো খাবারই আজকে নিয়ে আসা হয়েছে।
মানে মাঝে মধ্যেই কেনা হয়, ওইভাবে তো সব সময় দেখায় না। তো আজকে ভাবলাম কৌটাতে যখন ঢালছি একটু ভিডিও করি। তো এই যে ঝুরি ভাজা, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের, এটা হচ্ছে মশলা ঝুরি, মানে মশলা টশলা দিয়ে করা। তো এই ঝুরি ভাজাটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, ও প্রতিদিন খায় জানো। বলি যে বাবা প্রতিদিন কিন্তু খাওয়া ঠিক না, তারপরে ও খাবে, কি আর করা। আর এই পাউরুটিটা দেখছো না, এই বার্গার বোনটা কয়েকদিন এখন চলবে আমাদের বাড়িতে, যেহেতু আমি একটু ভালোবেসে খাইছি। আর আমার বর জানো, আমার বর আর আমার ছেলে যেটা আমি একটু বেশি ভালোবাসি পছন্দ করি সেইটাই ঘুরাই ফিরাই নিয়ে আসে। আর তখন আমার জানো খাইতে খাইতে এমন অবস্থা হয়, তখন ওইটার উপরে আর ভক্তিই থাকে না। তো এটাতে এখন অভক্তি আসবে যখন, তখন এটা কেনা বাদ হবে। দেখছে যে বউ ভালোবাসে খাচ্ছে, আমার ছেলে বলে বাবা এই পাউরুটিটা কিন্তু নিয়ে যাবে, মা কিন্তু খুব পছন্দ করে জেলি দিয়ে। তারপরে এই যে মুড়ি, দেখো মুড়িগুলো কৌটাতে ওইভাবে পলিথিনে রাখলাম। আর এই যে একটু দেখালাম না, এটা হচ্ছে সবার শেষের মুড়ি, যেটা আমার ভীষণ পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাবে। তারপরে এই যে মুরগিটা তো আমাদের প্রতিদিন লাগে, যেহেতু মাকে দেওয়া লাগে। মা তো মুরগি ভীষণ পছন্দ করে সকালে, আমিও পছন্দ করি জানো। দুধ চায়ের সাথে তোমার চায়ের সাথে, মানে লিকার চায়ের সাথে মুড়ি দিয়ে, মুরগি দিয়ে, কি একটু খই দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে নাকি জানাবে। কি অদ্ভুত অদ্ভুত খাবার খাই আমি না, ভালো লাগে আমার এগুলো। তো এই যে এগুলো সব কিছু গাছায় নিচ্ছি। আর যেখানে আমি রাখি আমার খাওয়ার জিনিসপত্রগুলো তোমরা তো জানোই, এইখানে ছাড়া আমার রাখার জায়গা নাই। তো এইখানটাতেই আমি সব কিছু সুন্দর করে গুছায় রাখি, কি করব বলো, কিছু তো করার নাই, মুখের সামনেই সমস্তটা রাখি। তো এখানেও রাখে দিলাম, এই আর কি। তো এখান থেকে এখন নিয়ে তারপরে এখন আমি ভাবলাম যে বসেই থাকবো, আজকে যেহেতু হাঁটা অনেক তাড়াতাড়ি হয়েছে, তো আমার শখের ড্রেসিং টেবিলটা একটু গুছাই নি। দেখছো কত ধুলা পড়ছে, অনেক ধুলা। আর এটা জানো 15-20 দিন পর পর পরিষ্কার করি, তাও এরকম হয়ে যায়। মানে বুঝতে পারি না যে এত ধুলা কোথায় থেকে আসে। আমাদের বাড়িটা রাস্তা থেকে একটু আর কি দূরে, খুব যে দূরে তা না। মাঝখানে আমাদের নতুন বাড়িটা আছে সামনে, তারপরে এখানে এই বাড়িটা, তাও প্রচুর ধুলা হয়। তো প্রতিদিন তো ওইভাবে মুছতে পারি না, মুছলে ধরো ওগুলো সমস্ত কিছু বার করে তারপর মোছা লাগে। তো ওই যে দেখো বের করে নিলাম, এখন মুছে টুছে সুন্দর করে গুছায় রাখবো। আমার খুব খুব পছন্দের, মানে এই ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দের। আর বেশি পছন্দের হচ্ছে আমার এই যে নেল পালিশ আর লিপস্টিক। আমি ভীষণ পছন্দ করি নেল পালিশ লিপস্টিক কিনতে, জানো, ভীষণ। আর তোমরা এগুলো দেখে ভেবো না যে একটাতেও নাই, মানে অনেকগুলো ফাঁকা আছে, আসলে প্রত্যেকটাতেই আছে জানো, প্রত্যেকটা। একটা নেল পালিশেও মানে ফাঁকা নাই, যেগুলো ফাঁকা হয় সেগুলো তো আমি ফেলেই দিই। আর একটা নেল পালিশ দেখালাম না, ওই কালারটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এই যে এখন একটু টুকটুক করে গুছাই নিচ্ছি। আর এগুলো গোছানোর সময় না ভীষণ ভালো লাগে, মানে দেখি, নাড়াচাড়া করি হাত দিয়ে, যেহেতু পছন্দের জিনিস এগুলো, বুঝতেই তো পারছো, যেগুলো ভীষণ পছন্দের হয় সেগুলো তো নাড়াচাড়া করতেও ভালো লাগে, তাই না বলো। আর আমার ছেলে আমার মানে বিছানা শুয়েছিল, সে একদম বকবক করে যাচ্ছে, মা তোমার এই লিপস্টিকটা কবে ফুরাবে, তোমার এই নেল পালিশটা কবে ফুরাবে, কৌটাগুলো আমাকে দিও। বলে কি মা তোমার নেল পালিশের কৌটাগুলো এত সুন্দর, মানে এরকম এখনও ছোটো বাচ্চার মতো করে। তো মাঝে মধ্যে ওগুলা নিয়েই এমনিতেই সে বিছানার মধ্যে নিয়ে খেলে, মানে তার ভালো লাগে কৌটাগুলো, জানো। আমার ছেলেটা আবার এরকম। তো দেখো নেল পালিশগুলো একটু গুছাই নিচ্ছি সুন্দর করে, মানে সব কিছুই, নেল পালিশ, লিপস্টিক। আর ধুলা পড়ছিল এত পরিমাণে, দেখছো এখন গ্লাসগুলো কত চকচক করছে, তাই না বলো। তো সুন্দর করে গুছায় রাখলে ভালোই লাগে। কিন্তু ওই যে একটা নিতে গেলে পারে হয়তো বা পড়ে গেল, কয়েকদিন ওইভাবেই চললো, ওইভাবেই থাকলো, তারপর আবার ব্যবহার করলাম, আবার গুছালাম, এরকম একটা অবস্থা। মানে এরকমই হয়, প্রতিদিন তো আর ওইভাবে গুছাতে পারি না, আমি অন্তত প্রতিদিন এগুলো গুছাই না। তো এই যে সব কিছুই গুছাই নিচ্ছি। আর এই পারফিউমগুলো খুব পছন্দের আমার ছেলের, আমার বরের, আর আমারও আছে এখানে, যদিও আমি খুব একটা পারফিউম ইউজ করি না, কারণ পারি না আর কি। আর এই যে স্পেশাল একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার হচ্ছে সিঁদুর কৌটা। এটা হচ্ছে রূপার সিঁদুর কৌটা, আমার ডিজাইন দেওয়া, জানো, আমি এই ডিজাইনটা নিজে দিয়ে তারপরে বানিয়ে নিছি স্বর্ণকারকে দিয়ে। আমার ভীষণ পছন্দের, পদ্মের ওপরে তারপরে মানে কৌটাটা, সিঁদুর কৌটা। তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ কেমন আমার সিঁদুর কৌটাটা। আর এই যে এটা 12 মাস এভাবেই থাকে সিঁদুর কৌটা, ছোট্ট, যেটা আমার শাশুড়ি মামাকে বিয়ের পর দিয়েছিল। তো এটা এইভাবে রাখি,
তবে সিঁদুর ভরা থাকে। আর ওই বড় কৌটাটা দেখলে না, সিঁদুর কৌটা, ওইটা কিন্তু আমি শুধু দশমীর দিন মানে বিজয়া দশমীতেই ওইটা আমি ব্যবহার করি, একমাত্র মায়ের জন্য। মাকে যে বরণ করতে যাই আমি এই কৌটাটা নিয়ে যাই, মাকে বরণ করি। আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এটা ব্যবহার করি না, এটা ওই বছরে একদিন মাকে বরণ করতে আমি এটা বের করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।